গুড মর্নিং আয়ান, গুড মর্নিং বলো। যাচ্ছি স্কুলে, এতদিন তো বন্ধ ছিল স্কুল, তো আজকের থেকে আবার শুরু হলো স্কুল যুদ্ধ। জলের মতো পড়ে যাবে না, ব্যাগটা আমি নিই, তুমি বলছো না ব্যাগ আমি নিই। হাঁটতে হাঁটতে যাবো তো, ও ব্যাগটা যদি নিয়ে হাঁটে তাহলে ওর পরিশ্রম হয়ে যায় না, ব্যাগটা কত ভারী। তাও তো সব বই নেই এখনও, রুটিন দেয়নি তো ওই জন্য সব বই নিয়ে আসেনি। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম, এখন বাজছে হলো 8টা। আর আজকে হলো মঙ্গলবার, হনুমান জয়ন্তী আজকে। চলো, চারিদিকে শুধু মানে গান আর গান কানে আসছে কালকের থেকেই। সকালটা শুরু করলাম, তারপর সারাদিন কি হচ্ছে না হচ্ছে। আমাকে স্কুলে আবার যেতে হবে, ওকে এখন দিয়ে আসবো, পরে আবার যেতে হবে স্কুলে। স্কুলের কম্পিউটার ফিস দেওয়া হয়নি, ওটা দেওয়ার জন্য আবার যেতে হবে। এখন নিবে না তো, 11টার সময় নিবে। এখন যদি নিত তাহলে তো ভালোই হতো, তাহলে আর বারবার যেতে হতো না। চলো, দেখো বাড়ি চলে এলাম আয়নকে দিয়ে। বাড়ি এসে রুটি তরকারি করলাম, করে আবিরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠালাম। মানে রুটি দিলাম, আবিরের টিফিন, আবির আর পল ওদের দুজনের জন্য টিফিন করলাম। আর মানে এত কিছু অনেকটাই টাইম কেটে গেছে, তারপর আমি আবার এলাম। মানে এখন বাজছে হলো 11টা 5-10 হবেই। এখন আমি আবার রেডি হয়ে বেরোচ্ছি। তো তার আগে আমাকে যেতে হবে একটু বাজারে, মানে স্কুলে যাওয়ার আগে যেতে হবে একটু বাজারে। চলো যাচ্ছি। কত রোদ, 11টা বাজে। আয়নের 11:15 ছুটি, ওই 11:20 হয় আর কি বেরোতে বেরোতে। একবারে ওকে নিয়ে ফিরবো। প্রচণ্ড রোদ আজকে। সকালের দিকটা বেশ হাওয়া ছিল, সকালে অত মানে এসে লাগে না যাওয়ার সময়, কিন্তু এই টাইমটা যেতে ভালোই রোদ লাগে। চলো, মোবাইলটা এবার ভিতরে রাখি। বাজারে গেলাম, গলায় সকাল থেকে কাটা লাগছে, সেই কাটার ওষুধ নিলাম, হোমিওপ্যাথি ওষুধ নিলাম। ওটা নিয়ে এখন যাচ্ছি স্কুলে। চলো, বাজার আর স্কুল পাশাপাশি, 5 মিনিটের রাস্তা, 5 মিনিটও লাগে না, চলেই আসছি স্কুলে। এই যে স্কুল। ছুটি হয়নি আয়নের এখনো, আরো 5 মিনিট বাকি আছে ছুটি হতে। চলো, ওর ছুটি হয়ে গেছে আর আমি অনেক হাঁটলাম, আসার সময়ও হেঁটে এলাম, তাই এবার টোটো নিয়ে নিলাম। রোদটা প্রচণ্ড না, এত রোদের মধ্যে হাঁটাতে ভাবলাম না, 2বার হাঁটা হয়ে গেছে, এইবার একটু আরাম করে যাই বাড়ি। হ্যালো এভরিওয়ান, গতকালকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আর এখন বাজছে হলো 11:30, 11:35। আমি যাচ্ছি আয়ানকে স্কুল থেকে নিতে। সকালের মানে এখন মানে রোদ দেখে মনে হচ্ছে যেন 1টা-1:30 বাজে, মানে দুপুরবেলাটা একদম তা না, কিন্তু প্রচণ্ড রোদ, 40-এর উপরে হবে মনে হচ্ছে, প্রচণ্ড তাপ। কালকেও এমন গরম থাকলে আর স্কুলে পাঠাবো না। চলো, ওকে নিয়ে আসি স্কুল থেকে। আজকে বাড়ি এসে ব্লগটা আবার কন্টিনিউ করব। এত মানে কালকে বাড়ি এসে মানে দিদি ভাই এদিকে রান্নার ওদিকে ছিল, আমি এদিকে একটু করছিলাম, আয়নকে খাওয়ানো, এই সেই করে করে ব্যাস আর ব্লগটা কন্টিনিউ করা হলো না, আর ব্লগটা দিতেও পারলাম না। তাই আজকে ব্লগটা কন্টিনিউ করে আজকে ব্লগটা এডিট করে তোমাদের কাছে দিয়ে দেবো। মানে এত অলস হয়ে গেছি কাজ না করে করে। চলে এলাম স্কুলে, এসে দেখি না এখনও অনেকটাই টাইম আছে, মানে 12টা বাজে, তো ওর তো ছুটি হবে 12:15। তাই এখানে একটু বসলাম, এই যে সাইকেল স্ট্যান্ডে। এখানে আগে ঢুকতে দেয় না, মানে এই 12টার দিকে ছুটি হয় যখন ক্লাস 1-2 তখনই ঢুকতে দেয়, তা না হলে আর ভেতরে বসতে দেয় না। ও আমারটাও পড়ি, তোমারটা মাথার মানে চোখের মধ্যে, আমারটা মাথার মধ্যে তাকানো যায় না। আমি খুলে একবার মানে ট্রাই করছি, দেখি তো খুলে গরম লাগে না কি এগুলো পড়লে? হ্যাঁ না, আমার কাছে 5 টাকা নেই। খুলে দেখি কি চোখ লাগাইতে পারি না, চোখ এমন হয়ে যায়। ও
এত রোদ, মোবাইলটা যে মানে চালু ভিডিওটা হচ্ছে কি না সেটাও দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতেই যাবো সামনের থেকে। আয়ান আইসক্রিম চাচ্ছিল, আইসক্রিম দিচ্ছি না, সামনের থেকে আখের রস খাওয়াবো। আইসক্রিম খাওয়ার থেকে একটু আখের রস খাওয়া ভালো, তো সামনে থেকে আখের রস খাওয়াবো। ও 5 টাকারই খাবে, ওকে 5 টাকারই দাও। তুমি 6 টাকার খাবা, তুমি খালি খাইয়া দাও। 5 টাকা 10 আছে নাকি? তুমি খাবারটা খাবা, খাবা 5 টাকা বলো। 5 টাকার খায়া বলাও তো ভিজবে না। তুমি খাবা 5 টাকা খেতে বলো। বলো 10 টাকার খাবো। গ্লাস খাবা, বলো 10 টাকার খাবো। জি ওদেরকে বল, দেখিস, দেখ কি যে আইসক্রিম খাচ্ছে। নে গুড নে, গুড়টা ফালাই দে খা। হ্যাঁ গুড়টা ফালাই দে খা। না, এই দেখো দেখো সবাই, এই যে রেলগেটের সামনে এই যে বইছে, এই যে খাচ্ছে সবাই। দেখো লাইভ চলতেছে, লাইভ টেলিকাস্ট। এই যে এই যে এই যে লাইভ টেলিকাস্ট চলতেছে। নে 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 লাইভ কই গেল, কই গেল আইসক্রিমটা? কই কই কই? এই যে বল বল, এই যে তোকে দেখাচ্ছি, দেখি ভালো মতন দেখ। এখন এখন তো তোকে এটা এখন দেখো আয়ান ওখানে আখের রস খেলো, আখের রস খেয়ে আবার ওই যে আইসক্রিম, ওর যে খাচ্ছিল আইসক্রিম, ওর জের থেকে আইসক্রিম ওর যেই দিয়ে দিল। দেখো হাঁটতে হাঁটতে গেলে কত কিছু। এই যে মন্দির, আমাদের শীতলা মন্দির থেকে প্রসাদ পেলাম, ওই যে প্রসাদ নিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে হাঁটতে হাঁটতে গেলে এই আর কি। আর টোটো করে গেলে তো একদম মিনিটের মধ্যে বাড়ি। হাঁটতে হাঁটতে গেলে দেরি হয় ঠিকই, এই প্রসাদটা পেলাম। তারপর আখের জুস খাওয়া হলো, আয়ানের আইসক্রিম খাওয়া হলো, আর বেশ হাওয়া দিচ্ছে। গরম তো আছেই, কিন্তু ওই হাওয়াটা দিচ্ছে, এটা বেশ ভালো লাগছে।